বাসায় হাতের কাছে যা ছিল তাই দিয়ে বানিয়ে নিলাম মুচমুচে মজাদার এই রেসিপি। এটা একবার খেলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা। এটা আমি দুপুরে খাওয়ার জন্য বানিয়েছিলাম ভাত দিয়ে, পরে এমনিতে খেয়ে খেয়ে শেষ করে ফেলেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? সজনে ফুলের শুভেচ্ছা সবাইকে। সজনে ফুল আমার অনেক বেশি পছন্দ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আমরা আজকের রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে 5-6টা রসুনের কোয়া। এটা যেহেতু বড় সাইজের রসুন সেহেতু আমি খুব বেশি দেইনি। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ 8-10টার মতো। কাঁচামরিচটা একটু ঝালও কম এবং অনেক বেশি ছোট, যার কারণে আমি একটু বেশি দিয়েছি। আর দুটো পেঁয়াজ আমি একটুখানি ফালি করে কেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ, একদম ছোট্ট ছোট্ট চিংড়ি, সাথে ছোট ছোট কিছু ছোট মাছও ছিল। আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আপনারা যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু পাটায় বেটেও নিতে পারবেন। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি আলাদা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই ধরনের খাবারগুলো কিন্তু মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। একঘেয়েমি খাবার না খেয়ে দেখা যায় যে এই ধরনের খাবার খেতে বাচ্চারাও পছন্দ করে, নিজেদেরও কিন্তু ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছেন যে এর মধ্যে যে বাকি উপকরণ আছে সেগুলো আমি দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি আমি 1/2 চামচ, জিরা গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব অল্প একটুখানি, যেহেতু কাঁচা মরিচ অ্যাড করেছি সেহেতু শুকনো মরিচটা না দিলেও কোনো সমস্যা নেই। আর সবার শেষে যেটা দেব সেটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার অথবা ময়দা যে কোনো একটা দিলেই হবে, তবে আতপ চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পি হয় এবং কর্নফ্লাওয়ার দিলেও একটু ক্রিস্পি বেশি হয়। তো হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো এই তো আমি একদম সুন্দর করে মশলাগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যেহেতু আমরা হাত দিয়ে সব কিছু করে অভ্যস্ত, হাত দিয়ে না মাখলে যেন অপূর্ণতাই থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে আমি মেখে নিলাম। সব শেষে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু আমি যখন খাবো তখন কিন্তু মুখে লাগবে, খেতে ভালো লাগবে, যার কারণে আমি সব শেষে এই পেঁয়াজটা অ্যাড করেছি। তো চলুন এখন আমরা চুলোতে চলে আসছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল। আর খুব বেশি তেল কিন্তু লাগবে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। আর আমরা গৃহিণীরা কিন্তু তেল খরচ করতে খুবই ভয় পাই। খুব অল্প তেলে যেটা করা যায় সেটাই কিন্তু আমরা করার চেষ্টা করি। আর এই নাস্তাটা কিন্তু খুব অল্প তেলেই ভাজি করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি ছোট্ট ছোট্ট করে বল আকারে দিয়ে দিলাম। একটু বড় সাইজ করে দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমার কাছে ছোট ছোট জিনিস দেখতে ভালো লাগে, যার কারণে আমি একটু ছোট ছোট করেই দিলাম। আর বাচ্চারা যেহেতু খাবে, ওরা এটা মজা করে খাবে, দেখা যাবে যে একটা একটা করে নিয়ে খেয়ে ফেলবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। আর এই লাল লাল করে ভেজে নিলে কি হবে, খেতে অনেকটাই ক্রিস্পি হবে। তো এই তো আমি উঠিয়ে নিলাম। এরপরে যে বাকি ডোটুকু ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর এটা বানিয়ে নেওয়ার পর আপনি বিপদে পড়ে যাবেন, কারণ এটা এমনিতে খাবেন নাকি ভাত দিয়ে খাবেন। আসলে দুপুরবেলা আমার বাসায় কিছুই ছিল না, তো ভাবছিলাম যে কি করব। লাস্টে দেখলাম যে এই মাছগুলো রয়েছে, তখন আমি ভাবলাম যে এভাবে একটু বড়া বানিয়ে ফেলি। তো বড়া বানিয়ে আমি দুপুরবেলায় ভাত দিয়ে খাবো। এখন খেতে খেতে এমনিতে অর্ধেক শেষ করে ফেলেছিলাম সবাই মিলে, মানে খেতে ভালো লাগলে যা হয় আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজা।
একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।